এই 16 নাম 32 অক্ষর, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই 16 নাম 32 অক্ষর সৃষ্টি হয়েছে। আমি থাকি কোথায় জানো? মদ ভক্তা, অর্থাৎ আমার ভক্তরা যত্র গায়ন্তী, যেখানে আমার নাম গুণগান করছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনার কোনো জায়গায় আছে বলেছেন 5টা মিনিট অপেক্ষা করতে, 5 মিনিটটাও আমরা অপেক্ষা করবো না, আমরা ফোনটা বার করে আমরা স্টার্ট করে দেবো। হ্যাঁ 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 হ্যাঁ। তাই এই কলিযুগে অবতার হলেন শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু, শ্রী চৈতন্য মহাপ্রভু। একদম মুচি ম্যাথর চণ্ডাল ব্রাহ্মণ সকলকে বুকে আলিঙ্গন করে জড়িয়ে ধরেছে। শ্রী চৈতন্য মহাপ্রভু হলেন শ্রীকৃষ্ণ এবং রাধারানীর মানে যুগল যুগল। আজকে আমাদের পডকাস্টের অতিথি হলেন কীর্তনিয়া শৈবা দাস, এবং আজকে আমরা এই ভিডিওতে আমাদের প্রাচীন সনাতন ধর্মের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছি। যেমন কলিযুগে হরিনাম এলো কিভাবে, হরিনাম কেন করব, শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব থেকে শুরু করে 4টে যুগ এবং প্রত্যেকটা যুগের কি কি বৈশিষ্ট্য আছে। সো বন্ধুরা, আপনারা যদি আজকের এই ভিডিওটা থেকে কোনো ভ্যালু পেয়ে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে, শেয়ার করবেন এই ভিডিওটা আপনাদের সমস্ত বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনদের সঙ্গে, এবং সব থেকে শেষে যদি আপনারা এই ধরনের ভিডিও কন্টিনিউয়াসলি পেতে চান তাহলে অবশ্যই আমাদের কেরিয়ার গাইডেন্স ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। তো চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু দ্য ইউটিউব চ্যানেল অফ কেরিয়ার গাইডেন্স। আজকে আমাদের সাথে আছে কীর্তনিয়া শৈবা দাস। নমস্কার। নমস্কার। বলুন কেমন আছেন? আছি ভালো। আমি কীর্তনিয়া শৈবা দাস। ওকে, আজ এখানে এসেছি। কেমন লাগছে আপনার এসে? ভালো লাগছে, কোনোদিন তো আসি না, আচ্ছা, তো এলাম, দেখি ভালোই লাগছে। তো এখানে আমাদের অনেক অডিয়েন্স আছে, তারা হয়তো আমাদের দেখছে, ঠিক আছে। তো আজকে আমরা কিন্তু অনেক কিছু আমাদের সনাতন ধর্মকে নিয়ে আজকে আমরা ডিসকাস করব। সনাতন ধর্মের অনেক কিছু রয়েছে যেগুলো হয়তো আমাদের জানা দরকার, ঠিক আছে। তো এইগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। হ্যাঁ, ঠিক আছে। তো সবার থেকে আগে আপনি বলুন যে আপনি কি করেন? আমি তো এমনি ঘর সংসারে কাজ করি, হাউস ওয়াইফ যাকে বলে, অন্য কিছু করি না। এমনি ঠাকুরের নাম গান ভালোবাসি, তো সেই সূত্রেই একটু ঠাকুরের নাম চর্চা, নাম গান নিয়ে থাকি। কীর্তন করতে ভালোবাসি, কীর্তন করি, এই পর্যন্তই। আর সংসার ধর্ম করি। হাউস ওয়াইফ ছাড়া আপনি আর কি করেন? মানে আমরা শুনেছিলাম নাকি আপনারা কীর্তন ভজন করে থাকেন, তো এটা যদি একটু আপনি বিস্তারিতভাবে বলুন। হ্যাঁ, আমি কীর্তন করি, কীর্তন শিখেছি। ও যেখানে যেখানে নামের জন্য আমাকে ডাকা হয় আমি সেখানে সেখানে গিয়ে কীর্তন করে আসি। কত বছর করছেন? করি তা প্রায় 2001 সাল থেকে আমি এমনি দাঁড়িয়ে, আগে ছোটবেলা থেকেই তো ঠাকুরের নাম গান বা ভক্তিমূলক গান এসব করেছি, কিন্তু পালা কীর্তন শেখার পর 2003 সাল থেকে আমি মানে ওই আসলে দাঁড়িয়ে কীর্তন করা শুরু হয়েছে আমার এই পর্যন্ত। এখনো চলছে। জার্নিটা কি করে হলো, কি শুরু তো সেই বাবা মার কাছ থেকেই শুরু হয়েছে। হ্যাঁ, ছোটবেলা থেকেই শুরু হয়েছে ঠাকুরের নাম গান করা, বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকজনের সঙ্গে করা। সেই থেকে তারপরে দীর্ঘ বেশ কয়েক বছর একদম ধামাচাপা পড়ে গেছে, বন্ধ প্রায়। বিয়ে হয়েছে, পুরো বাচ্চা কাচ্চা নিয়ে সব ব্যস্ত। তারপরে প্রায় আবার 10-12 বছর পর মানে যোগাযোগ হলো আমার মাস্টারমশাইয়ের সঙ্গে। তো ওখানে আমি কীর্তন শেখা শুরু করলাম। কীর্তনকে ভালোবাসি, ছাড়তে পারি না, হরিনাম ছাড়তে পারি না। তাই যখন শুনলাম যে একটা সন্ধান পেলাম মাস্টারমশাইয়ের শালকিয়াতে, আমি শুধু উলুবেড়িয়ায় থাকতাম, গ্রামের বাড়ি। ওখান থেকে চাকরি সূত্রে আমি এলাম হাওড়া শালকিয়ায়। তা শালকিয়াতে আসায় এখানে আমার এখন যিনি শিক্ষাগুরু প্রহ্লাদ চন্দ্র হরি মহাশয়, তো আমি ওনার মানে খোঁজ পেলাম। তো ওনার খোঁজ পেয়ে ওনার কাছে আমি গেলাম কীর্তন শেখার জন্য অনেক আশা নিয়ে। তো উনি আমাকে সেই থেকে, ওনার কাছে আমার শিক্ষা, উনি আমার শিক্ষাগুরু প্রহ্লাদ চন্দ্র হরি মহাশয়। আজ পর্যন্ত ওনার কাছে আমার শিক্ষা হয়ে চলেছে। আর যতটুকু শিখেছি ওনার কাছেই শিখেছি।
তার আগে বাবা মার কাছ থেকে তো শিক্ষা পেয়েছি। হ্যাঁ, তো সেই থেকে আমার এই শিক্ষা শুরু হয়েছে কীর্তনের। একদম পুরোপুরি আমি কীর্তনে মানে অংশগ্রহণ করেছি বা কীর্তন নিয়ে আছি, ভালোবাসি। সংসার তো আছি, কাজ সারাদিন কাজকর্মের পর যে যতটুকু আমি পারি সময় দিতে পারি এই কীর্তনের পিছনে সময় দিই আর কি। আপনি হরিনাম কেন করেন এবং আমরা কেন হরিনাম করব? হরিনাম তো এই কলিযুগ, এটা তো এখন কলিযুগ। তো এই কলিযুগের নাম ছাড়া তো গতি নেই। হরিনামই হলো এই কলিযুগের যুগ ধর্ম। সব যুগের ধর্ম আলাদা থাকে, তো এটা হলো কলিযুগ। তো কলিযুগে মানুষ যতই ধর্মকরণ করুক না কেন, পূজা অর্চনা, হ্যাঁ, দান ধ্যান যাগযজ্ঞ যত যাই করুক না কেন, কিন্তু সবার আগে নাম। এই নাম ছাড়া এই কলিযুগের যুগ ধর্মই হলো হরিনাম। তাই এই নামটা অবশ্যই সকলকেই করতে হবে। আমরা যতই পুজো আর্চা করি না কেন, ধুমধাম করে লোকজন খাওয়াই না কেন, ধুমধাম যাগযজ্ঞ করি না কেন, কিন্তু নামটা হলো সবার আগে। কলিযুগের ধর্ম হলো হরিনাম। তাই আমাদের প্রত্যেককে মাথায় রাখতে হবে যেন মুখে সবসময় নাম বলতে পারি। তাই নামকে ভালোবেসে করতে হবে, শুধু করতে হবে বলে করা নয়। হ্যাঁ, ভালোবেসে অন্তর দিয়ে ভক্তি ভরে নাম করতে হবে। কলিযুগের ধর্ম এটা কলিযুগ। হ্যাঁ, সেই জন্যই নাম করতে হয়। নাম সকলকেই করা উচিত বা করতে হবে, এইটাই হলো কথা। হ্যাঁ, আমরা যেমন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এটা হলো মহামন্ত্র। এটা কলিযুগের মহামন্ত্র। এই নাম, এই 16 নাম 32 অক্ষর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটা হলো 16টা নাম আছে, আর 32টা অক্ষর যোগ করা হয়েছে। এই 16 নাম 32 অক্ষর, এটাই হলো নাম, কলিযুগের এই মহামন্ত্র। হ্যাঁ, এইটা অনেকভাবে মানে এটা সৃষ্টি করা হয়েছে। এই নামটা সৃষ্টি হয়েছে মানে সব কিছুকে মন্থন করে, যেমন সমুদ্রকে মন্থন করে অমৃত পাওয়া গেছিল। সমুদ্রে অনেক কিছু আছে, প্রচুর কিছু পাওয়া গেছে, তার মধ্যে মন্থন করতে 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 সব বাদ ছাদ ফেলে টেলে দিয়ে আসল সার বস্তুটা উঠে এলো, সেটা হলো অমৃত ভাণ্ড মন্থন করে। যেমন দই, দুধকে দই জমায়, তা থেকে মন্থন করে। হ্যাঁ, দইকে মন্থন করতে 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 তবে কিন্তু ননিটা পাওয়া যায়। সেই ননি মাখন, তা থেকে কিন্তু ঘি পাওয়া যায়। তেমনি এই হরে কৃষ্ণ, এই 16 নাম 32 অক্ষর কোথা থেকে পাওয়া গেছে? 4 বেদ, 14 শাস্ত্র, ঋক্সাম যজু অথর্ব, 4টি বেদ আছে। 4 বেদ, 14 শাস্ত্র, 18 পুরাণ তন্ত্র, সবগুলোকে একসঙ্গে মন্থন করে মানে সার বস্তু এই 16 নাম 32 অক্ষর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই 16 নাম 32 অক্ষর সৃষ্টি হয়েছে। এবং আমরা যখন এই মহামন্ত্র জপ করব প্রতিদিন রাত্রিবেলা, নয়তো ঘুমানোর সময়, নয়তো ভোরবেলা, একদম ঠিক আছে একটা সময় আছে 4টের সময়কে বলে না ব্রহ্ম মুহূর্ত, এই সময় যদি আমরা এই মহামন্ত্র জপ করি, আমরা ঘুম থেকে উঠেই মানে কি ভগবানের কাছে প্রার্থনা করতে পারি। হ্যাঁ, এর নামের কোনো স্থান কাল পাত্র সময় অসময় কিছু নেই। এই নাম সব সময়, যখন তখন, যেখানে সেখানে, যে কোনো অবস্থায় এই নাম মুখে বলা যেতে পারে, সব সময় বলা যেতে পারে। মানে মুখে যদি নাও বলে মানুষ, মনে স্মরণও করতে পারে। মনে মনে তো হয়েই যায়, বিছানায় শুয়ে শুয়েই হয়ে গেল, বসে বসে হয়ে গেল। হ্যাঁ, চোখ বন্ধ করে ঈশ্বরকে দেখা যায়, যেটা বলে মানস। হ্যাঁ, মনে মনে ছবি আনা যায়। এখানে বসে যদি বৃন্দাবন কেউ যায়, সে বারবার যেতে লাগবে না, একবার গেলি বা মনে মনে বৃন্দাবনের ছবি চোখ বন্ধ করে দর্শন করা যায়। মানুষ কিনা পারে, সবই পারে। হ্যাঁ, তো সেই রকম তো সবসময় ঘুম থেকে উঠে থেকে মানে কাজও করতে হবে, নামও করতে হবে। আচ্ছা, এখানে আমি একটা প্রশ্ন আমার রয়েছে, যেটা হলো আপনি যে বললেন, হ্যাঁ এরই কথা আমি পরিপ্রেক্ষিতে বলছি,
যে ভগবানকে যদি আমাদের পেতে হয় তাহলে কি আমাদের মন্দিরে যেতে হবে? না না না, ভগবান মন্দিরের মধ্যে আবদ্ধ কোনো সময় থাকেন না। তাহলে আমরা মন্দিরে ওটা আমরা মানুষের মনের শান্তির জন্য সব সময় মানুষ একটা সামনে ঠাকুরের মূর্তি রেখে দেয়, যেমন মূর্তিকে দেখলে যেন সবসময় মানে ঠাকুরকে মনে পড়ে। সব জায়গায় যেখানে ঠাকুরের মূর্তি, ঠাকুরকেই সবসময় ভক্তি আপনার মনে আসবে। যেখানে ঠাকুর নেই সেখানে হঠাৎ করে ঠাকুরকে মনে পড়বে না। তো ভগবান নিজে স্বয়ং স্বয়ং নিজের মুখে বলেছেন, না হাম তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগী নাম হৃদয়সু মদ ভক্তা যত্র গায়ন্তী তত্র তিষ্ঠামি নারদ। স্বয়ং ভগবান নিজের মুখে বলেছেন, আমি বৈকুণ্ঠে আবদ্ধ থাকি না, কোনো মন্দির মসজিদে আমি সেখানে আটকে থাকি না। হ্যাঁ, আর কোনো যারা ঘর থেকে গৃহ ত্যাগ করে, সংসার ত্যাগ করে বনে জঙ্গলে পর্বতে গুহায় নিভৃতে নির্জন স্থানে তপস্যা করছে, ধ্যান করছে, সেই যোগী ঋষি মনি ঋষিদের হৃদয়ে আমি বাস করি না। এই হৃদয়ে বাস করি না, আমি থাকি কোথায় জানো? মদ ভক্তা, অর্থাৎ আমার ভক্তরা যত্র গায়ন্তী, যেখানে আমার নাম গুণগান করছে, তত্র তিষ্ঠামি নারদ, আমি সেখানেই অধিষ্ঠান করি। অর্থাৎ যেখানে আমার নাম গুণগান হয়, হ্যাঁ, যেখানে আমার ভক্তরা থাকে, সেই ভক্তের মাঝে আমার যেখানে আমার নাম গুণকীর্তন হয়, আমি সেখানে থাকি। আমি কোনো মন্দিরে মসজিদে কোনো পর্বতে আমি বৈকুণ্ঠে আটকে থাকি না। তো ভগবানের একটা ঈশ্বরের রূপ, মা কালী, দুর্গা, শিব, কৃষ্ণ সব আমরা ঠাকুরের মূর্তি আমরা তৈরি করি। কেন সেই তো মূর্তির সামনে বসে আমরা যেন মনে হয় ঠাকুরকে একদম সামনে পেয়ে গেলাম। মা দুর্গাকে সামনে পেয়ে গেলাম, মা কালীকে পেয়ে গেলাম, গোবিন্দকে আমার সামনে পেয়ে গেলাম। তার সামনে আরাধনা করতে, সাধনা করতে, ভজন কীর্তন করতে আরও মানুষের ভালো লাগবে। তাই ভগবানকে একটা সামনে প্রতিষ্ঠা, ঠাকুর ঘরে ঠাকুর রাখতে হবে। ঠাকুর ঘরে ঠাকুর রেখেছে বলে ঠাকুর ওখানে সবসময় বসে আছে তার না, নাও থাকলেও থাকবে না, ঠাকুরকে আনতে হয়। হ্যাঁ, আমি আমার ঘরে একটা ভগবানের মূর্তি নেই, কিন্তু আমি যদি সকাল সন্ধ্যেবেলা উঠে শুধুমাত্র ভগবানের নামই নিই, তাও কিন্তু ভগবান থাকবে। মানে ভগবান কি আমাদের হৃদয় সবথেকে একদম। তো ওর জন্য আমাদের কোনো মূর্তির দরকার নাও হতে পারে। আমার ঘরে কোনো মূর্তি নেই, কিন্তু আমি যদি সকালে সন্ধ্যে ভগবানের নাম নিই, নিজের মনটাকে পরিষ্কার রাখি, সব থেকে বড় কথা নিজের মনটাকে পরিষ্কার রাখি, মানুষের জন্য ভালো ভাবি, ভালো কাজ করি, তাহলেই আমি ঈশ্বরকে পেতে পারি। এটা কি হয়, তোমার ঘরে কোনো ঠাকুরের মূর্তি নেই, হ্যাঁ, কিন্তু তুমি যখনই স্মরণ করবে, ডাকবে ভগবানকে ভক্তি দিয়ে, ভালোবাসা দিয়ে, প্রেম দিয়ে, তখন তুমি নেই তো কি হচ্ছে, ঈশ্বরকে তোমার সামনে এনে ফেলবে। ঈশ্বর তোমার সামনে এসে যাবে যখন তুমি মন প্রাণ চোখের জলে বুক ভাসিয়ে কেঁদে কেঁদে ঈশ্বরকে ডাকবে, ভক্তি দিয়ে, ভালোবাসা দিয়ে, প্রেম দিয়ে, তখন তো স্বয়ং ভগবান তোমার কাছে এসে যাবে। তোমাকে একটা প্রতিষ্ঠা করে রাখতে হবে না। এটাই হলো কথা। আর এই কারণে আমরা হরিনাম বলি। হরিনাম কি, আমরা যে কোনো আমরা হিন্দু ধর্মের লোক, আমরা হরিনাম বলছি, হরে কৃষ্ণ বলছি। যারা খ্রিস্টান রয়েছে তারা হয়তো জিসাসকে ডাকবে, হ্যাঁ জিসাস। তারপর যারা মুসলমান রয়েছে তারা আল্লাহকে ডাকছে। আলটিমেটলি কি এই যে সব তো জাতি ভেদাভেদের ব্যাপার। হ্যাঁ, জাতি ভেদাভেদের ব্যাপার। জাতি মাত্র ভেদ করে হিন্দু আর যবনে, পরমার্থে এক বলে হিন্দুদের পুরাণে, যবনের পুরাণে। যবনের পুরাণ আর হিন্দুর পুরাণ এক কথা বলে, আসল সার কথা কিন্তু এক। যে খ্রিস্টান বাইবেল বলো আর পুরাণ কোরআন যাই বলো, সার কথা কিন্তু একটাই, ঈশ্বর। রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন না যে আমি হিন্দু হয়ে আমি যেটাকে জল বলছি, জল, কেউ ওয়াটার বলছে, কেউ পানি বলছে। মেন জিনিস কি, আসল মেন তো হলো, আসলটা হলো জল। যে যেমন ভাবে তাকে ডাকতে পারে। এই রামকৃষ্ণ দেবের যত মত তত পথ, যত মত তত পথ। আমি যতগুলো মতে আমি ভগবানকে ডাকতে পারি, পথ কিন্তু সেই একটাই, মানে ঈশ্বরকে উপলব্ধি একটাই পথ। আমাদের লক্ষ্য তো একটাই হতে হবে আমাদের। তো আমরা তো বুঝলাম যে হরিনাম আমরা করব কেন, কিন্তু হরিনামটা এলো কিভাবে? হরিনামটা এলো কলির জীবেটা, আমরা কলিযুগ, তো আমরা কলিযুগের মানুষ। আমি আগেই বলেছি যে কলিযুগের ধর্ম হলো হরিনাম।
তো হরিনামটা কেন এলো, কে আনলো, কিভাবে এলো? তো ভগবান কৃষ্ণ প্রাণ গোবিন্দ আমার এই কলির জীবকে উদ্ধার করবার জন্য, যেহেতু কলিযুগের ধর্ম হরিনাম, নাম ছাড়া কলিজীবের গতি নেই, সেই জন্যে ভগবান কৃষ্ণ প্রাণ গোবিন্দ আমার এই কলিযুগে অবতার হলেন, যুগাবতার হলেন। এই কলিযুগের অবতার যাকে বলে যুগাবতার। কেমন ভাবে অবতার হলেন না, রাধা গোবিন্দ, রাধা কৃষ্ণ, রাধা কৃষ্ণ দুয়ে মিলে মিলিত তনু, অর্থাৎ দুই দেহ এক হয়েছেন, মিলে মিশে একজন, একটা তনু, এক দেহে পরিণত হয়েছে। তিনি হলেন গোবিন্দের গো, আর রাধারানীর রানী হলেন শচীর নন্দন গোরা। এই কলিযুগের যুগাবতার ভগবান কৃষ্ণ হলেন শচীর নন্দন গোরা। এই গৌর সুন্দর এই কলিযুগে যুগাবতার অবতার হলেন কলির জীবকে উদ্ধার করার জন্য। তো কলির জীব কিভাবে উদ্ধার হবে? কলির জীবের তো উদ্ধার করতে গেলে এই কলিযুগের ধর্ম হলো নাম। এই নাম আমার এই শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু গৌরহরি নিজের নামে প্রেমে মাতলেন, নিজের নাম আনলেন, নাম প্রচার করলেন, বিতরণ করলেন। কেন না, কলির জীবের দ্বারে দ্বারে, কলির জীবের কানে কানে মন্ত্রে হরিনাম, এই 16 নাম 32 অক্ষর, যেটা আগে বলেছি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই নাম মহামন্ত্রে দীক্ষিত করলেন, সকলের কানে কানে দিলেন, আর সকলকে বললেন তোমরা এই নাম করো। কেন জানো? এই কলিযুগের ধর্ম হলো নাম। তাই ভগবান কৃষ্ণ কলিযুগে এলেন এই শ্রী চৈতন্য মহাপ্রভু হয়ে, তিনি নাম প্রচার করলেন, নাম বিতরণ করলেন, আর নিজে আচরণ করলেন, অর্থাৎ নিজে আগে নামে প্রেমে মাতলেন, আচরণ করলেন, কেঁদে কেঁদে নিজে কাঁদলেন, জগৎকে কাঁদালেন। তাই এই হরিনামটা সেই জন্যেই, এই কলির জীবের উদ্ধারের জন্যে, এই কলির জীবকে উদ্ধার করার জন্যে কলিযুগের যুগ ধর্ম নাম। সব যুগের তো ধর্ম আলাদা, সেই জন্য কলিযুগের ধর্ম হলো নাম। কেন নাম না, কলিযুগের মানুষের সাধ্য সামর্থ্য ক্ষমতা কিছু নেই, ধৈর্য নেই। কলিযুগের মানুষের ধৈর্য কম। মানে এখন যে পরিমাণে রিলস আমরা এত বেশি দেখছি, এত ভিডিও দেখছি, ফেসবুক, ইউটিউব, সোশ্যাল মিডিয়া এত ইউজ করছি, ধৈর্য আমাদের আরো কমে গেছে। হ্যাঁ, অনেক কমে গেছে। তাই তো। মানে আমরা যদি কোনো একটা জায়গায় গিয়ে 5টা মিনিট বসতে বলেছেন, ঠিক আছে, 5 মিনিটটাও আমরা অপেক্ষা করবো না, আমরা ফোনটা বার করে আমরা স্টার্ট করে দিচ্ছি। এতটাই কমে গেছে। তো সেই জন্যেই তো কলিযুগের মানুষ তো অন্য কিছু পারবে না, সেই জন্যেই তো ভগবান কৃষ্ণ যে বলে গড ইজ গুড, ঈশ্বর মঙ্গলময়, উনি সবার জন্য সবসময় ভেবে থাকেন, সকলের চিন্তা করে থাকেন। আমরা ভাবি যে আমাদের জন্য ভগবান কিছু করছে না, চিন্তা করছেন না, উনি সবসময় চিন্তা করছেন কিসে আমাদের মঙ্গল হবে। হ্যাঁ, কিন্তু আমরা সেটাই নিতে পারছি না। তো সেই মঙ্গলের জন্যে, কলির জীবের মঙ্গলের জন্যে, কলির জীবকে উদ্ধার করার জন্যে ভগবান, তবেই তো তিনি এই কলিযুগে এলেন। ভগবান কৃষ্ণ ছিলেন দাপর যুগে, সেই দাপর যুগ থেকে কলিযুগে এলেন। একই রূপে একই দেহ তো আসবেন না, ভিন্ন ভিন্ন রূপে তিনি অবতার হন। তাই এই কলিযুগে অবতার হলেন শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু, শ্রী চৈতন্য মহাপ্রভু, যিনি রাধা কৃষ্ণ মিলিত তনু, না দুয়ে মিলে একজন হয়ে এই কলির যুগে এলেন, কলির জীবকে উদ্ধার করার জন্যে। কি না, হরিনাম মহামন্ত্রে সকলকে দীক্ষিত করলেন, প্রচার করলেন, বিতরণ করলেন, সকলকে বুকে জড়িয়ে ধরলেন। আমার গৌরাঙ্গ মহাপ্রভু জাতি ভেদাভেদ করতেন না। হ্যাঁ, একদম মুচি মেথর চণ্ডাল ব্রাহ্মণ সকলকে বুকে আলিঙ্গন করে জড়িয়ে ধরেছে, সকলের ঘরে ঘরে পৌঁছে গেছেন, সকলকে বুকে জড়িয়ে ধরে নাম বিতরণ করেছে, প্রচার করেছেন, সকলকে নামে প্রেমে মাতিয়েছেন, নিজে মেতেছেন। তো কলির জীবের উদ্ধারের এই একটাই পথ হলো নাম। এই নাম প্রচার করার জন্যে, উদ্ধার করার জন্যে, তাই তো ভগবান কৃষ্ণ আমার এই কলিযুগে যুগাবতার হয়েছিলেন। আচ্ছা, মানে তো শ্রী চৈতন্য মহাপ্রভু হলেন শ্রীকৃষ্ণ এবং রাধারানীর যুগল। যুগল রূপ কাকে বলবো? দুটি দেহ এক দেহ হয়েছে। হ্যাঁ, গোবিন্দের গো, রাধারানীর রানী হলেন শচীর নন্দন গোরা, অর্থাৎ শচী মাতা। শচী মানে গৌরাঙ্গ মহাপ্রভুর মায়ের নাম শচী মাতা। শচী মাতার কোলালো করে আমার মহাপ্রভু
নিমাই, মানে ছোটবেলায় যখন জন্ম হয়েছিলেন নাম ছিল নিমাই, পরে তো গৌরাঙ্গ মহাপ্রভু, তারপরে শ্রীকৃষ্ণ চৈতন্য হলেন। হ্যাঁ, সন্ন্যাস নেবার পর নিমাই, ছোটবেলায় তো জন্মানোর পর তো নাম থাকে, নিমতলা, কেউ বলে নিম গাছের তলায় জন্মেছে তাই তার নাম নিমাই, যাতে না নিমতে তো যাতে করে কারোর দৃষ্টি কুদৃষ্টি নজর না পড়ে, এরকম বিভিন্ন সব কুসংস্কার থাকে। তো ছোটবেলায় একটা নাম তো থাকেই, যেমন রামকৃষ্ণ, ছোটবেলার নাম গদাধর, গদাধর, গদাই গদাই পড়ে ডাকে, সেই রকম আর কি। সবার তো একটা ছোটবেলা আদরের নাম থাকে। আচ্ছা, এখানে আমার একটা প্রশ্ন আছে, এখানে যে আপনি বললেন আজকে কলিযুগ চলছে, তো মোট কতগুলো যুগ রয়েছে, আর কি যুগ আছে, তাই তো? প্রতিটা যুগের কি গুণ বৈশিষ্ট্য? আচ্ছা, এখন চলছে কলিযুগ, আমরা কলিযুগের মানুষ, কলির জীব, কলিহত জীব আমরা। 4টে যুগ আছে, সত্য, ত্রেতা, দাপর, কলি, 4 যুগ। তো 4 যুগের কিন্তু এই ধর্ম, এখন যেমন কলিযুগ আমরা বলছি, কলিযুগের যুগ ধর্ম হরিনাম। তো এই সব যুগের ধর্ম কিন্তু আলাদা। কলিযুগের যেমন ধর্ম হরিনাম, তো সত্য, ত্রেতা, দাপর, আর 3 যুগে কিন্তু ধর্ম হরিনাম ছিল না। সব যুগের ধর্ম আলাদা, যেমন সত্য, ত্রেতা, দাপর, কলি। তো সত্য যুগের ধর্ম ছিল ধ্যান করা। সত্য যুগের মানুষ ধ্যান করতে পারত, কেন না? সত্য যুগের মানুষের ধৈর্য ছিল। কেমন না? সত্য যুগের মানুষ হাজার হাজার বছর ধরে, যুগ যুগ ধরে ধ্যান করতে পারত। এমনকি ধ্যান করতে করতে মানে তার উপরে মাটি চাপাও পড়ে যেত, মাটির নিচে থেকে শোনা যেত কেউ একজন আছে। মানে এত ধৈর্য ছিল, ধ্যানের করার ক্ষমতা, ধৈর্য অধ্যবসায়। কিন্তু কলিযুগের মানুষের ধৈর্যের অভাব। তো সত্যে ধ্যান, তেতাই যজ্ঞ, দাপরে পূজন। মানে 3 যুগের ধর্ম হলো সত্যে ধ্যান, তেতাই যজ্ঞ, দাপরে পূজন। তো সত্য যুগের মানুষের ধ্যান, ত্রেতা যুগের মানুষের ধর্ম হলো যাগযজ্ঞ করা। দেখবেন তো ওই ত্রেতা যুগে যেমন রামচন্দ্র ভগবান, ত্রেতা যুগে ছিলেন ভগবান শ্রীরামচন্দ্র, সত্য যুগে সত্যনারায়ণ। তো রামচন্দ্র যখন দেখবেন তখন যাগযজ্ঞ হতো, এই অশ্বমেধ যজ্ঞ হতো, এই রাজস্ব যজ্ঞ হতো, এই পুত্রেষ্টির যজ্ঞ হতো, মানে পুত্র কন্যা হয়নি তার জন্য একটা যজ্ঞ করছে। তা এই যে যজ্ঞ, রাজস্ব সব যজ্ঞ করার জন্যে বিশাল খরচ, বিশাল আয়োজন। সেরকম ব্রাহ্মণদের, পুরোহিতদের, মানে মুনি ঋষিরাও সেরকম জ্ঞানী গুণী। তারপরে যে জায়গাটা যোগ্য হবে, সেই জায়গাটা শুদ্ধ হতে হবে, খাঁটি জায়গা হতে হবে। তো ত্রেতা যুগের মানুষের সাধ্য সামর্থ্য ক্ষমতা ছিল, যোগ্য করার মতো, আয়োজন করার মতো ক্ষমতা ছিল ত্রেতা যুগের মানুষের। কিন্তু কলিযুগের মানুষের নেই। কলিযুগের মানুষের তো ধৈর্য নেই ধ্যান করার, আর ত্রেতা যুগের মানুষের মতো সাধ্য সামর্থ্য ক্ষমতা নেই। যে যজ্ঞ হবে, সেই যজ্ঞের যে ঘি লাগে, সে খাঁটি গাওয়া ঘি নালে যজ্ঞ হয় না। এখন আমরা ঘি কিনতে গেলে খাঁটি তো পাবোই না, তার মধ্যে দেখবো ডালডা পাইল আছে। তারপরে যে ভূমি মাটিতে যজ্ঞ হবে, মাটিটা খনন করতে হয়, খুঁড়তে হয়। এখন দেখা যাবে সে মাটির তলাতে বড় হাড় বেরোচ্ছে, হয় পশু নাহলে মানুষের কঙ্কাল, তাহলে সেই জায়গাটা, ভূমিটাও শুদ্ধ নয়, অপবিত্র। এখন কলিযুগে সমাজ ব্যবস্থা এমন হয়েছে যে পুরোহিত ঠাকুর, যজমান পুরোহিতের ব্যাপারটাও এসে গেছে। দেখুন এখন বেশিরভাগ মন তো, মানে পুরোহিত ঠাকুররা যজমানদের বলছে টাকা পয়সা মূল্য ধরে দিলেই সবকিছু হয়ে যায়। তখন কিন্তু এরকম ব্যবস্থা ছিল না, জানবে সব খাঁটি খাঁটি জিনিস লাগবে। তাহলে ত্রেতা যুগের মতো সেই খাঁটি জিনিস পাবে কোথায় কলিযুগে? ত্রেতা যুগের মানুষের মন খাঁটি, সব জিনিসপত্র খাঁটি, সবকিছু খাঁটি। কিন্তু কলিযুগে তো সব ভেজাল, মানুষের মনও ভেজাল, মানুষটাই তো ভেজাল, মানুষের সৃষ্টিটাই তো ভেজাল। তাহলে কেমন করে যোগ্য হবে গো? পারবে না, যোগ্য করতে পারবে না। কলিযুগের যুগের মানুষ পারবে না। তাই ত্রেতা যুগের মানুষের ধর্ম ছিল যজ্ঞ। আর দাপর যুগ, এই 3 যুগে কিন্তু ধর্ম আলাদা। দাপর যুগের ধর্ম ছিল পূজন অর্চন, পূজা অর্চনা করা। তো কলিযুগের মানুষ এই পূজা অর্চন করতে পারবে না। কেন পারবে না? বলছে আগে সাত্বিক হও, অর্থাৎ শতগুণের অধিকারী হও। আমরা জানি শত, রজতম 3টে গুণ, 3 ধরনের গুণ। তো শতগুণ কাদের? দেবতাদের। বলছে আগে সাত্বিক হও, শতগুণের অধিকারী হও, তবেই কিন্তু দেবতার পূজা করতে পারবে। কিন্তু কলিযুগের মানুষ শতগুণ তো নেই, কলিযুগের মানুষের মধ্যে শতগুণের কোনো প্রভাবই নেই।
কলির জীব, কলিযুগের মানুষ হচ্ছে রজতম। তমগুণে হচ্ছে পশু। আমরা জানি পশুদের মধ্যে যে গুণটা থাকে সেটা হলো তমগুণ। তমগুণে পশু। তো তমগুণে যদি পশু হয়, তা কলিযুগের মানুষের মধ্যে কি গুণ আছে? রজতম। শুধু রজ নয়, তার মধ্যে তম আছে। রজতম দুটো মিলে হচ্ছে এই কলিযুগের মানুষ। কিন্তু বর্তমান সমাজে দেখা যাচ্ছে, পরিস্থিতি অনুযায়ী বিচার করে দেখা যাচ্ছে যে তমর পার্সেন্টেজ বিচার করলে তমর ভাগ বেড়ে গেছে। রজতম যদি সমান সমান হয় তো ঠিক আছে, কিন্তু এখন দেখা যাচ্ছে যে তমর পার্সেন্টেজ, তমর ভাগ বেড়ে গেছে। তাই তো কলিযুগের মানুষ মানে পশুবৃত্তি, পশুদের যে আচরণ, কলিযুগের মানুষ সেই আচরণ বেশি করছে, পশুদের মতো আচরণ করছে। কেননা আমরা দেখতে পাচ্ছি লঘুগুরু জ্ঞান করছে না, গুরুজনদের শ্রদ্ধা ভক্তি করছে না, হ্যাঁ, সাধু গুরু বৈষ্ণবের তুচ্ছ তাচ্ছিল্য করছে, অপমান করছে, অবহেলা করছে, উপহাস করছে। যে গুরুজনদের শ্রদ্ধা ভক্তি করতে হয়, এখন তো বাবা মাকেও প্রণাম করতে ভুলে গেছে। তো তাহলে কি করে এই কলিযুগের মানুষের মধ্যে তমর ভাগ বেড়ে গেছে, পশুবৃত্তি করে বেড়াচ্ছে, তাহলে কেমন করে পারবে পূজা অর্চনা করতে? তাই কলিযুগের মানুষ তো পারবে না পূজা অর্চনা করতে। তাই পূজা অর্চনা ছিল দাপর যুগের মানুষের ধর্ম। তাই সত্যে ধ্যান তেতাই যজ্ঞ দাপরে পূজন। আর কলিযুগের বলছে তিনটের কোনোটাই নয়। কেন না পারবে ধ্যান করতে? ধৈর্য নেই কলিযুগের মানুষের। ঠাকুরের কাছে এই কলিযুগের মানুষ, আমরা যদি ঠাকুর ঘরে ঠাকুরের কাছে 5 মিনিটে হয়তো আমাদের টাইম বরাদ্দ আছে, এখানের জন্য 10 মিনিট, এই কাজের জন্য 5 মিনিট, ওই কাজের জন্য আধ ঘন্টা। ওই ঠাকুর ঘরে আমার 10 মিনিটের জায়গায় 15 মিনিট হয়ে যায়, তাহলে আমাদের দেহটাই থাকে, মনটা কিন্তু থাকে না। মনটা চলে যায় পরের কাজের জায়গায়। কেননা আমাকে এই ঠাকুর ঘর থেকে বেরিয়েই রান্না চাপাতে হবে, ছেলে মেয়ে বেরোবে, মেয়ে বেরোবে, স্বামী বেরোবে। তো কলিযুগের মানুষ কেমন করে পারবে গো? হ্যাঁ, না পারবে ধ্যান করতে, না পারবে যজ্ঞ করতে, না পারবে পূজা অর্চনা করতে। না আছে ধৈর্য, না আছে সাধ্য সামর্থ্য ক্ষমতা, আর না আছে সে গুণের অধিকারী। পূজা অর্চনা করতে পারে সে গুণ নেই, সাত্বিক গুণ নেই, তমগুণ বেশি। তাহলে ওই যে মনের মধ্যে হিংসা বৃত্তি করে বেড়াবে, তাহলে কলিযুগের মানুষ তো পারবে না। সেই জন্যই তো ভগবান কৃষ্ণ কলির যুগের মানুষের জন্যে কত চিন্তা ভাবনা করেছে, কিভাবে উদ্ধার হবে গো এরা, এই কলির মানুষ কিভাবে উদ্ধার পাবে। তাই বলছে ওগো কলির জি, ভগবান বলছে আমার গৌর সুন্দর হয়ে এসেছেন কলির যুগের যুগাবতার শ্রী চৈতন্য মহাপ্রভু। এই কলিযুগ অবতার হলেন কলির জীবকে উদ্ধার করার জন্যে। কেমন করে ভাবলেন এরা তো পারবে না যজ্ঞ করতে, পূজা অর্চনা করতে আর ধ্যান করতে, তাহলে এদের জন্য একটা সহজ সরল উপায়। কি উপায়? বলছে তোমাদের কিছু করতে হবে না, টাকা পয়সাও লাগবে না, বসে বসে ধ্যান করতে হবে না, তোমরা শুধু মুখে নাম বলো, নাম, হরিনাম, এই 16 নাম 32 অক্ষর, যেগুলোই মন্থন করে সৃষ্টি, হরে কৃষ্ণ নামের সৃষ্টি হয়েছে। হ্যাঁ, তো ওই নাম তোমরা বলতে হবে, মুখে বলা অভ্যাস করতে হবে, ভক্তি ভরে, প্রেম ভরে, হ্যাঁ, চোখের জলে কেঁদে কেঁদে। তো সেই নামেতেই একমাত্র কলিযুগের মানুষ উদ্ধার পাবে। তাই কলিযুগের ধর্ম হলো নাম, এই সব যুগের ধর্ম আলাদা। আপনি বলেন যে কলিযুগের মানুষের বৈশিষ্ট্য হলো পশু প্রবৃত্তি। হ্যাঁ, এটা হলো তমগুণের বৈশিষ্ট্য। তমগুণের, পশুদের মধ্যে যে গুণটা তমগুণে পশু, তো কলিযুগের মানুষ রজতম। দুটো মিক্সিং করে, দুটো মিলে হচ্ছে রজতম, মিলে হচ্ছে কলিযুগের মানুষ। কিন্তু রজতম মিলে তমর ভাগটা এখন বেড়ে গেছে পার্সেন্টেজ। তাহলে রজগুণের বৈশিষ্ট্য এবং সাত্বিক গুণের বৈশিষ্ট্য কি আছে? শতগুণ যেটা সাত্বিক গুণ, সেটা দেবতার মধ্যে থাকে, দেবতাদের মধ্যে। এবার দেবতা দানব মানব পশু থাকে। তো যেমন দেবতার আছে, তারপরে দানব, আমরা মানব, দৈত্য থাকে। তো তাদের মধ্যে গুণ থাকে একটা, তাদের মধ্যে থাকে হচ্ছে শত রজ, দুটো মিলিয়ে। আচ্ছা, ওদের মধ্যে হ্যাঁ, কিছু দেবতার গুণ, কিছু মানে দুটো মিলিয়ে হচ্ছে। তম থাকে না? হ্যাঁ, না, এবারে তম আর তমগুণে পশু, শুধু পশুদের মধ্যে, কিন্তু কলিযুগের মানুষের মধ্যে তম প্রভাব বিস্তার করেছে। হ্যাঁ, বেশি, মানে প্রভাব বিস্তারটা বেশি করছে। আগে কিন্তু ছিল না, যতদিন এই ঘোর কলি যত প্রভাব বাড়ছে, হ্যাঁ, বলে না এখন ঘোর কলি। হ্যাঁ, যত দিন যাচ্ছে, আগে কিন্তু এই জিনিসটা ছিল না, এতটা মানুষ শ্রদ্ধা ভক্তিহীন ছিল না। হ্যাঁ, এত মানুষের মধ্যে আচরণ
হ্যাঁ, এত খারাপ ছিল না। কিছু আগের মানুষ আছে দেখবে, তারা ঠিক মাস্টারমশাইদের দেখলে ঠিক মাথা নত করে, কিন্তু এখনকার ও মাস্টার যাচ্ছে পাশ দিয়ে বেরিয়ে গেল, যেন চেনেই না। না মানে আমি দেখেছি 10টা বছর আগে পর্যন্ত আমরা যে পরিমাণে আমাদের শিক্ষকদের ভক্তি করতাম, হ্যাঁ অ্যাটলিস্ট পাটা ধরে প্রণাম করতাম। স্যার যদি রাস্তা দিয়ে যেতেন তাহলে বলতাম যে স্যার কেমন একটা বাক্যালাপ হতো, যে একটা হেসে ভালো আছেন তো স্যার, একটা কথা জিজ্ঞাসা করা, সেই জিনিসটা এখনো চেনে না, আর চিনতে পারে না, মানুষকে চিনতে পারে না। 4টে ধাপে কিন্তু জীবনযাপন করতো মানুষ। মানুষের জীবনযাত্রাকে 4টে ভাগে ভাগ করেছিল: ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। হ্যাঁ, মানে একটা সময় যখন জন্মগ্রহণের পর সেটা বাবা মার কাছে পালিত হচ্ছে, কিছু মানে 10-12 বছর পর থেকেই তাকে আবার গুরুগৃহে, গুরুকুলে গিয়ে পড়ানো হচ্ছে। ওটা একদম 25 বছর অবধি। মানে ওইদিকে ওটা বলে বানপ্রস্থ যাচ্ছে। ব্রহ্মচর্যটা ঘরে হলো শিক্ষা বাবা মার কাছে, বানপ্রস্থ। এবার গার্হস্থ আবার ঘরে ফিরে এসে সংসার ধর্ম করা। তো গুরুকুলে যে শিক্ষাটা দেওয়া হতো সেটা ছিল ব্রহ্মচর্য। ঠিক আছে, ওই ক্ষেত্রে কি হতো না, মানে ছেলেদের আলাদাভাবে রাখা হতো, মেয়েদের আলাদাভাবে রাখা হতো, ইন্দ্রিয় সংযম যেটাকে বলে ধ্যান করানো হতো, তারপর বিভিন্ন বৈদিক সাহিত্য পড়ানো হতো, বিভিন্ন স্কিল শেখানো হতো। হ্যাঁ, তো সেটা ছিল ব্রহ্মচর্যের ব্যাপার। খাওয়া দাওয়ার তো অনেক রকম, যে গুরুগৃহে খাওয়া দাওয়ার তো অনেক ছিল না, রেস্ট্রিকশন ছিল, অনেক নিয়ম ছিল। মানে এত রাজসিক, এই রাজসিক আহার তো খেত না। হ্যাঁ, মানে যে খাবারটা খেত তার মধ্যে কি ছিল, ফলমূল, শাকসবজি, সেদ্ধ। হ্যাঁ, এখন তখন তো এত তো এই তামসিক খাবার ছিল না। ইন্দ্রিয় সংযমটা মানুষ করতে পারত, মানুষের ধৈর্য সহ্য ক্ষমতা বেশি হতো। এই খাদ্য গুণের মধ্যেও তো অনেক, মানে শরীরের মধ্যে প্রতিক্রিয়া শুরু হয়। খাবারের যে গুণ, তাতে তো মানুষের অতিরিক্ত খাদ্যাভ্যাস, তামসিক খাদ্যাভ্যাস। ওই সময় কি হচ্ছে যে আমরা সাত্বিক খাবার বেশি খেতাম বলে শতগুণটা অনেক বেশি ছিল। আমরা যেমনি খাবো সেমনি তো আমরা প্রতিক্রিয়া আমাদের শরীরে দেখাবে, 100 বার আমাদের মন দেখাবে। হ্যাঁ, আমরা যদি এবার এই চাল চলন, খাওয়া দাওয়া, মানুষের হ্যাবিট চেঞ্জ যেটা বলে, এই অভ্যাস, এইগুলো তো মানুষের এখন যেগুলো হয়, যেগুলো ইস্কনের থাকে, ইস্কনের মানুষদের থাকে, ওরা সাত্বিক খাবারই খায় বেশি। ওরা নিরামিষাশী, ফলমূল, সেদ্ধ, হ্যাঁ, ওরা এগুলো বেশি খায়। তো আশ্রম যারা জীবনযাপন করে, যারা সংসার ধর্ম সংসারে, বা যারা আশ্রমবাসী, সংসার ত্যাগ করে আশ্রমে থাকে, তাদের মধ্যে ওই সাত্বিক আহারটাই বেশি করে তারা। তাদের না ধৈর্য সংযমটা বেশি তাদের। এইভাবেই তো হয়, ধৈর্য হয় মানুষের, হয় বা সংযম করে, যে আমাদের শরীরের রিপুগুলোকে, ষড়রিপু, সব কিছু কিছু রিপুকে বসে আনা যেতে পারে। সবগুলোকে না হলেও কিছু অন্তত, হ্যাঁ, 100-র মধ্যে অন্তত 50 ভাগ তো বসে আনা যেতে পারে এই খাদ্যাভ্যাসের পরিবর্তনের জন্য। আমাদের দেশে এই যে গুরুকুল প্রথাটা এখন কতটা নেই, যতটা হয়তো অন্যান্য ধর্মের মানুষের, আমাদের দেশে ইংলিশ মিডিয়াম যত স্কুল রয়েছে, আমাদের দেশে সেই পরিমাণে কিন্তু গুরুকুল যে শিক্ষা ব্যবস্থা সেইটা নেই। তো এইটার ব্যাপারে আপনি কি বলতে চাইবেন? এটা তো আমাদের হওয়া উচিত। এইগুলো নেই বলেই তো এত অধঃপতন শুরু হয়েছে। এত অধঃপতন। আমরা যে আগে বিবেকানন্দর বাণী, যে আমরা যে এত ঠাকুরের, আমরা যে ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর কি বলেছেন, রবীন্দ্রনাথ ঠাকুর নিজে বলেছেন যে মানুষ এখন দিন রাত এখানে সেখানে টাকা পয়সা উপার্জন করছে, কিভাবে ব্যয় করবে রিল্যাক্স করার জন্যে। তখন একবার সারা জীবনে তো 1-2 বার তীর্থ দর্শনে, জগন্নাথ দর্শনে যেত লাইফে। এখন তো মাসে মাসে যাচ্ছে, বছরে 2 বার যাচ্ছে ছুটি কাটতে, রিল্যাক্স করতে। জগন্নাথ দর্শনে যাচ্ছে না তারা সমুদ্র দর্শনে যাচ্ছে স্নান করতে, রিল্যাক্স করতে। হ্যাঁ, তাই কোথায় পাহাড় পর্বতে কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে পয়সা, হ্যাঁ, খরচা করে। তাই ঠাকুর, কবিগুরু বলেছেন যে আমরা তো অনেক টাকা পয়সা ব্যয় করি, হ্যাঁ, বহু ক্রোশ দূরে, বহু ব্যয় করে, বহু ক্রোশ দূরে
দেখিতে গিয়াছি পর্বতমালা, দেখিতে গিয়াছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মিলিয়া, বাড়ি হতে শুধু 2 পা ফেলিয়া, একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু। সকালের যখন সূর্যের আলোটা সেই সোনালী ধানের উপরে ঝলমল ঝলমল করে, এই অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য দৃশ্য আমরা কিন্তু কেউ চোখ মেলে তাকিয়ে দেখি না। কেন না, এখনকার মানুষ তো ভোরের সূর্যই দেখে না। এখনকার ছেলেমেয়েরা ভোরের সূর্য দেখে না। তাদের তো ভোর হয়, সকাল হয় বেলা 9টায়, 10টায় 12টায় সকাল হয়। তাহলে ভোরের সূর্য যে দেখবে যে লাল হয়ে সূর্য ওঠা, ভোরের একটা নরম সুন্দর জিনিস, সেই জিনিসটা কিন্তু এখনকার বাচ্চারা, এখনকার প্রজন্ম তারা পায় না। কেন? তখন কিন্তু ভোরবেলা হলেই সবই কিন্তু এই বিজ্ঞানের সৃষ্টি অবদান। এই যে এত রকম বিজ্ঞান সৃষ্টি করেছেন, এই টেলিভিশন, এই মোবাইল, এইগুলো নিয়ে মানুষ ব্যস্ত থেকে যাচ্ছে। দিনের পর দিন, রাতের পর রাত জেগে তাদের রাত হয়ে গেছে দিন, দিন হয়ে গেছে রাত। হ্যাঁ, অর্ধেক রাত পর্যন্ত, রাত্রি 2টা পর্যন্ত তাদের দিন, তখন তারা জেগে কাজ। তো এবারে এই যে মানুষের, আমরা কিছুদিন আগে পর্যন্ত দেখবে বই আমরা পড়েছি, কত মুনি ঋষিদের বাণী, কত মুনি ঋষিদের কথা, সেসব কথা মানে আজও পর্যন্ত মানুষ ভুলবে না। একটা কোন ছোটবেলায় একটা লাইন পড়েছিলাম, কিছু আমি মানে বিস্তারিত হয়ে বলতে পারবো না, কিন্তু লাইনটা আমার এখনো মনে আছে। এখন মানুষ যশ প্রতিষ্ঠার লোভে ছুটছে। হ্যাঁ, আর তখনকার কি ছিল? সামান্য রূপ সনাতন গোস্বামী, হ্যাঁ, শ্রীরূপ গোস্বামী, রূপ সনাতন গোস্বামী, তাদের একটা ভাইপো হলো শ্রীজীব গোস্বামী। যখন বৃন্দাবনে তারা গেছে, হ্যাঁ, সব ত্যাগ করে ছেড়ে ছুড়ে, তাদের কাছে শিক্ষা নিতে গেছে তাদের ভাইপো শ্রীজীব গোস্বামী। তো প্রতিদিন যমুনায় স্নান করে আসে, তো দেখছে একজন মানে খুব ধনী ব্যক্তি পালকি চেপে যাচ্ছে ভক্তিযোগ শিক্ষা করতে। বলতে তখন তাকে শিক্ষা দিয়ে বলছে যে সে দাম্ভিক, হ্যাঁ, যেহেতু ধনী ব্যক্তি দাম্ভিক, বলছে যে অন্যের কাঁধে চেপে তাকে কষ্ট দিয়ে ভক্তি লাভ করা যায় না। হ্যাঁ, তাকে শ্রীজীব গোস্বামী পালকি থেকে নামিয়ে তাকে শিক্ষা দিয়েছে। তো সেই কথাটা, তার মানে সেই কথাটা যখন তাকে শিক্ষা দিয়েছে, সেই কথাটা তার খুড়োমশাইরা শ্রীজীব গোস্বামী যখন শুনেছে যে আজ শ্রীজীব এই কাজ করে এসেছে, তখন তার ভাইপোকে শ্রীজীব গোস্বামীকে বার করে দিয়েছিল। বলে তোমার এখানে জায়গা নেই। কেন না, বলছে শুচি হয়ে আজ আসো নাই তুমি, স্নান করি যমুনায়, যশ প্রতিষ্ঠা সুকরি বিষ্ঠা, মেখে এলে সারা গায়ে। অর্থাৎ তুমি নিজেকে মানে জাহির করে দেখো, তোমার থেকে আমি কত বড়, আমার কত জ্ঞান, আমি কত জ্ঞানী। এত অহংকার, তুমি যশের প্রতিষ্ঠা, যশ খ্যাতি, এটা শুয়োরের বিষটা, অর্থাৎ মলের সঙ্গে তুলনা করেছে যশ প্রতিষ্ঠা খ্যাতিকে। কিন্তু আজকের দিনে মানুষের তার পিছনেই দৌড়াচ্ছে মানুষ, কিন্তু না থাকলে তো সমাজে আমাদের তো কোনো স্থান নেই। না, স্থান নেই। এটাও তো আমাদের দরকার। এই যে সমাজের তালে তাল মিলিয়ে চলতে হচ্ছে। তাহলে তখন এই যে এই লাইনটা কোন ছোট যুগে পড়েছে, এখনো মানে কত দামি কথা, ভালো কথা। কিন্তু সবাই আবার যশ প্রতিষ্ঠা, কিছু কিছু মানুষ যে যার সুগন্ধ উঠবে নয়, ওই যে বললাম যে পাকে জন্মাগার যেখানেই জন্মাক, পদ্ম পাকে জন্মাগার যেখানেই হোক, কিন্তু পাকে জন্মালেও তার কিন্তু জায়গা ঠিক বরাদ্দ আছে, যেখানে সেখানে তার স্থান নেই। দেবতাদের চরণেই তার জায়গা। যার সুগন্ধ ছড়াবে, যশ ছড়াবে, মাটি ভেদ করেও তার সুগন্ধ বেরোচ্ছে। সেই পাকেই কত খারাপ জায়গাতেই জন্মাক না কেন, কিন্তু তার জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো। তো এই যশের, তাই বলছি আগেকার যে পড়াশোনা, এই বিবেকানন্দর বাণী কত আমরা সব ছোটবেলা, এখনকার তো পাবেই না। এখনকার বইয়েতে সব সেসব শিক্ষার আলোই নেই। এখন সব কে একটা কি করলো সেটাকে নিয়ে বিশাল করে তুলে ধরলো। কিন্তু এই যে আমরা বলছি এত রকম কিছু আয়োজন করছি, বিবেকানন্দ কি বলছে যে বহু রূপে সম্মুখে তোমার,
খুঁজি ফিরে, আমরা ফিরে খুঁজে বেড়াচ্ছি ঈশ্বরকে, কিন্তু বলছে জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। তাহলে বলছে আগে মানুষকে ভালোবাসো। ঈশ্বর কোথায় বাস করছেন? মানুষের মধ্যেই, অন্তরে। হ্যাঁ, সেই মানুষকে যদি আমি ভালোবাসতে পারলাম, তাহলে ভগবানকে কি করে ভালোবাসবো? মানে ভালো ভালো একটা প্রশ্ন আছে। আপনি বললেন যে এই নাম যশের পেছন দৌড়তে নেই, কিন্তু আমরা যদি আজকে দিনে নাম যশের পেছন না দৌড়াই, যদি টাকা পয়সার পেছন না দৌড়াই, তাহলে তো সমাজে এই যে এখানে ধৈর্য, মানুষের কি অত ধৈর্য আছে নাকি? অপেক্ষা করে আজীবন কাল বসে থাকবো আমরা? কখন আমার মানে ভগবান ভরসা বসে থাকবে না মানুষ, তাই তো? ভগবান আমাদের বিশ্বাস আছে, কিন্তু তার ভরসা তবু আমরা বসে থাকতে পারি না। আমরা কিন্তু তার আগেই ছুটছি, অপেক্ষা করছি না। একটা ছেলে রয়েছে, সেই ছেলেটা যদি নাম যশ খ্যাতি টাকা পয়সা ভালো বাড়ি ভালো গাড়ি না করে, সমাজে সেই ছেলেটার কোনো মূল্য নেই। না 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 না, হ্যাঁ ঠিক আছে। এবারে অনেকে বলে নাকি টাকা পয়সার পেছন দৌড়াও না, সাকসেসের পেছন দৌড়াও না, বাট আমার মনে হয় যে এগুলো মানে করে ভালো। আমি টাকা পয়সা অনেক কামাই, আমার যেটা মনে হয় জ্ঞান এবং টাকা পয়সা যত কামাবে তত ভালো। কারণ আমি একদম প্র্যাকটিক্যালি বলছি যে ধরেন হুট করে বাবা মায়ের শরীর খুব খারাপ হলো, ডাক্তার বলছে আজকেই আপনাকে অপারেশন করাতে হবে, এবং অপারেশনের জন্য 20 লক্ষ 30 লক্ষ, আজকে তো জানেন কি পরিমাণ টাকা, আর প্রাইভেট হসপিটালগুলো কি পরিমাণে চার্জ করে। তো সেখানে আমি যদি টাকা না রোজগার করি, আমি তাহলে আমার নিজের মা বাবা কি করে দেখবো, নিজের বউ বাচ্চাকে কি করে দেখবো? ছেলে যখন বিয়ে করতেই যাবে, তখন মেয়ের ফ্যামিলি সবার থেকে আগে কি দেখবে? সেটা কত নিজের বাড়ি আছে কিনা, নিজের গাড়ি দেখবে, কত টাকা পয়সা রোজগার করছে, নিজের ব্যবসা আছে, সরকারি চাকরি, এইগুলোই তো দেখবে। তার মানে এইগুলো যদি আমি যদি এগুলো রোজগার না করি বা আমি যদি অ্যাচিভ না করি, তাহলে সমাজে তো আমার কোনো দাম নেই। তাহলে আপনারা একদিকে বলছেন যে এইগুলোর পেছন দৌড়ও না, আবার এইগুলো না হলে আমাদের কোনো, বিশেষ করে ছেলেদের, ঠিক আছে, ছেলেদের কোনো দাম নেই, তো তাহলে আমরা কোথায় যাবো? তবে আমার মনে হয় টাকা পয়সা রোজগার করা উচিত, সেটা কিন্তু লিগেলি, মানে ভালো উপায় রোজগার করা। একদম, এইটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, সবই দরকার। হ্যাঁ, মানে তুমি ঠিক পথে চলো, সৎ পথে ঠিক পথে ঠিক পয়সা উপায় করতে পারবে, আর সেই পয়সা তোমার স্থিতি হবে, থাকবে, আর সেটা তুমি সৎ পথেই আবার ব্যয় করতে পারবে। এটা চাণক্য বলেছে। বিভিন্ন পথে কিন্তু উপায় করার অনেক রাস্তা, টাকা উপার্জনের রাস্তা অনেক আছে, এবার চুজ যে যাচ্ছে তার, যে কিভাবে, হ্যাঁ তুমি কোন রাস্তাটা চুজ করবে, কোন পথে তুমি উপার্জনটা করবে। হয়তো ভাবছি আমি রাতারাতি বড় লোক হবো, হ্যাঁ কিভাবে, হ্যাঁ মানুষের না ঠকে কিন্তু রাতারাতি বড় লোক না না, সেটা তো তোমাকে রাস্তাটা অন্য হয়ে যাবে, অন্য রাস্তা ধরতে হবে, কিন্তু এই রাস্তাটা তো একদম ঠিক নয়। ওটা হয়তো একদিনে হয়তো তুমি কিছু পেয়েও গেলে, সেই সেটা কি হবে তো, প্রদীপ ধপ করে জ্বলে উঠলো, আবার ধপ করে নিভে গেল, ওই ধুক করে জ্বলবে না। আমাদের যতটুকু জ্ঞান, আমাদের তো জ্ঞান সীমিত, আমরা কিছুই জানি না, তার মধ্যে যতটুকু জানি ততটুকুই আলোচনা আমাদের হলো। দেখতে গেলে আমাদের কিছুই জানি না, আমাদের কিছুই জ্ঞান নেই। আমার তো খুব ভালোই লাগলো, তো জানি না দর্শক শ্রোতা বন্ধুদের কেমন লাগবে, আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ঠিক আছে, এইটা যদি ভালোভাবে এই ভিডিওটা হতে পারে, মানে আমাদের ভিডিওটার মাধ্যমে আপনারা যদি কোনো ভ্যালু পেয়ে থাকেন, তাহলে আমরা ইন ফিউচার আরো হয়তো অনেক ভিডিও করব, বিভিন্ন টপিক্সের উপর আমরা ভিডিও করব। এই টাইপের জিনিস আমাদের কিন্তু জানা খুব দরকার, ইন ফিউচার আমরা আরো ভিডিও বানাবো। ঠিক আছে, তাহলে আর কিছু বলতে চাইবেন আমাদের দর্শকদের? না না, এখন আর কিছু বলবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মঙ্গল কামনা করি। সো বন্ধুরা, বলুন আজকের ভিডিওটা কেমন লাগলো? এই ভিডিওটা থেকে যদি আপনারা কোনো ভ্যালু পেয়ে থাকেন, তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এই ভিডিওটা নিজের সমস্ত বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনদের সঙ্গে। আপনাদের যদি কোনো মন্তব্য থাকে, তাহলে অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন। এবং আপনারা যদি এই ধরনের ভ্যালুয়েবল, ইনফরমেটিভ, নলেজেবল কন্টেন্ট কন্টিনিউয়াসলি পেতে চান, তাহলে অবশ্যই আমাদের কেরিয়ার গাইডেন্স ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো গেস্টের সঙ্গে। আজকের জন্য এতটুকুই। জয় হিন্দ।